নমস্কার বন্ধুরা, আমি তাপসের পরিবার ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমাদের ঘরে, আমাদের ঘর কেন অনেক পরিবারেই ঘরে সন্ধেবেলায় প্রচুর মশা ঢোকে। এই মশাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম ধূপ ব্যবহার করে থাকি, যাতে মশাগুলো থেকে আমরা মুক্তি পাই। কিন্তু দেখেছি যে মশাগুলো প্রায় শেষ হতে আধ ঘন্টা 35 মিনিট সময় নিয়ে নেয়। তা আজকে আমি একটা জিনিস করলাম, সেটা হচ্ছে ঘরের দরজা জানলা বন্ধ করে ধূপকাঠিটা ধরালাম। ধরানোর পর একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর মোমবাতিটার অগ্নিশিখাটা যে ফোর্সে জ্বলছিল, কিছুক্ষণ পরে দেখলাম সেই আলোর যে ধারাটা সেটা অনেকটা কমে গেল। ধূপকাঠিটা জ্বলছে, তাতে একটা জিনিস দেখলাম, টাইম মেনটেন করে দেখলাম যে অন্য দিনগুলোতে মশাগুলো মরতে প্রায় 30-35 মিনিট সময় নিচ্ছিল। আর এই পদ্ধতিতে আমি ফলো করে দেখলাম মিনিট 20-25-এর মধ্যেই সব মশাগুলি ডিস্ট্রয়েড হয়ে গেল। কিন্তু একটা মুশকিল হচ্ছে যে কিছুক্ষণ পর দেখলাম মোমবাতির যে শিখাটা সেটা অনেকটা কমে গেছে। তার মানে ঘরে অক্সিজেন লেভেলটা কমে গেল। আর মশাগুলোর অক্সিজেন লেভেল কমে যাওয়ার ফলে আর যে ধূপের যে বিষাক্ত গ্যাস, তারপরে মশাগুলো তাড়াতাড়ি মরে গেল। কিন্তু এটা আমাদের পক্ষেও ক্ষতিকারক। অতএব এটা করলে মশাটা মরে যাবে। মরে যাওয়ার পর ফার্দার যাতে মশাটা না ঢোকে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। তখন অন্তত পক্ষে আপনি বেশি রাতের দিকে একটা জানলা খুলে দিন, বা যদি এক্সস্ট থাকে তাহলে আপনার যে গ্যাসটা তৈরি হইলো এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা অনেকটা বেরিয়ে যাবে, ফ্রেশ অক্সিজেনটা ঢুকে যাবে। তাতে আপনার ব্রিদিংয়ের ট্রাবলটা কম হবে। এতে দেখলাম যে মশাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সবচেয়ে যদি ভালো হয়, যে ঘরে আপনি থাকছেন না সেই ঘরটায় এই পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন খুব তাড়াতাড়ি মশাগুলো মরে যাবে। দ্বিতীয়বার মশাগুলো যাতে না ঢুকতে পারে সেটা আপনাকে নজর রাখতে হবে, এবং আপনি জানলা বা দরজাটা খুলে দিন। তাতে আপনার অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে যাবে, আর মশাগুলো থাকবে না। শুধু ধূপকাঠি ধরিয়ে যে মশাগুলো মারা হতো, তাতে যে সময়টা লাগতো, এই পদ্ধতিতে আপনার মশাগুলো অনেক তাড়াতাড়ি মরে যায়। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম।